আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছে। কার্লো আনচেলত্তির কোচিং কেরিয়ার অর্থাৎ ক্লাব পর্যায়ে কোচিং কেরিয়ারটা খুবই প্রসিদ্ধ এবং তার মতো সফল কোচ আপনি খুঁজে পাবেন না। ট্রফি জয়ের দিক থেকে কার্লো আনচেলত্তির ধারের কাছে কোনো কোচ নাই। জীবনে প্রথমবারের মতো কোনো জাতীয় দল ন্যাশনাল দলের কোচিং এর দায়িত্ব নিচ্ছে কার্লো আনচেলত্তি। যেমন চ্যালেঞ্জ, আবার এমন একটা দলের দায়িত্ব নিচ্ছে যে দলটা কিনা বিশ্বের সেরা দল, ঐতিহ্যপূর্ণ একটা দল এবং 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, এবং যে ব্রাজিল কিনার ধুঁকতে আছে দীর্ঘ 20 বছর ধরে ট্রফি খরা। এবং এই ট্রফি খরার ভিতরে যখন কার্লো আনচেলত্তিকে এই যে অগোছালো দলের দায়িত্ব দিবে বা দিচ্ছে বা যখন দায়িত্ব নিছে কার্লো আনচেলত্তি, সেই সময়টাতে মাথার উপরে কিন্তু আরো অনেক দায়িত্ব এবং অনেক প্রেশার বেড়ে গেছে এবং সে চাইবে প্রথম সিজনে বা দায়িত্ব নিয়ে যেন ব্রাজিলকে একটা চমক দেখাইতে পারে। সেই পরিকল্পনাতেই কার্লো আনচেলত্তি তার পরিকল্পনাটা স্টেপ বাই স্টেপ পালন করতেছে। ফার্স্টে যদি বলি, আজকে কার্লো আনচেলত্তি যে স্টেপটা নিছে এখনো দায়িত্ব নেওয়ার আগে সেই স্টেপগুলো নিয়ে বলি। ফার্স্ট অফ অল, দায়িত্ব নেওয়ার পরে প্রথম সিগনেচার কমপ্লিট করছে, ব্রাজিল ন্যাশনাল টিমের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এরপরে সে ফার্স্ট কল দিছে হচ্ছে নেইমার জুনিয়রকে। নেইমার জুনিয়রের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। তারপরে ব্রাজিল দলটা যার নেতৃত্বে আসলে আগাবে সেই ক্যাসেমিরোর সাথেও তার যোগাযোগ হয়েছে। এরপরে তার কিছু আসলে শুভাকাঙ্ক্ষীদের মাঝখান থেকে কিছু প্লেয়ারের ইনফরমেশন নিছে কার্লো আনচেলত্তি, যাদেরকে ব্রাজিল ন্যাশনাল টিমে সে ইনক্লুড করাতে চাই। এরপরে তার কোচিং স্টাফে যদি দেখেন তাহলে তার ছেলে হয়তো প্রথম 2টা ম্যাচের দায়িত্ব থাকবে সহকারী কোচ হিসেবে। এরপরে সে টার্গেট করছে তার জামাতাকে, তার জামাতাকেও কিন্তু ব্রাজিলের কোচিং প্যানেলে নিয়ে আসছে। এরপরে ক্লোজ যারা যারা কোয়ালিটিফুল, শুধু বন্ধুত্বর খাতিরে না, এখানে বন্ধুত্ব সম্পর্ক না, যারা কোয়ালিটিফুল, যারা এর আগে কার্লোর সাথে প্রিভিয়াস কাজ করছে এমন কিছু ব্যক্তিকে কিন্তু ইনক্লুড করছে, যাদের সাথে কার্লো আনচেলত্তির আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, এবং শুধু আন্ডারস্ট্যান্ডিংই ভালো না, যারা কিনা ওই কাজ করতে খুবই পারদর্শী তাদেরকে ইনক্লুড করছে। এবং লাস্ট ব্রাজিলের কোচিং প্যানেলে আরেকজনকে ইনক্লুড করেছে, সেটা হচ্ছে পল ক্লেমেন্ট। আপনারা জানেন ইংলিশ এই কোচ কার্লো আনচেলত্তির সাথে দীর্ঘদিন কাজ করছে এবং তার সম্পর্কে কার্লো আনচেলত্তি অবশ্য ভালো জানে, কারণ ব্রাজিল ন্যাশনাল টিমে দায়িত্ব নিচ্ছে কার্লো আনচেলত্তি। এমন কাউকে নিবে না যার দ্বারা আসলে তার নিজের মাথা হেট হয় এবং সে ব্যর্থ হয়। সে টার্গেট করছে সফলতা, সে টার্গেট করছে ব্রাজিলে যেন রিয়াল মাদ্রিদ যেমন লা ডিসিমা জয়ের জন্য দীর্ঘ 10 বছর অপেক্ষা করার পর কার্লো আনচেলত্তির হাত ধরেই লা ডিসিমা জিতছিল, এবং ব্রাজিলও চাইবে এবং কার্লো আনচেলত্তিও চাইবে যে তার হাত ধরেই ব্রাজিল হেক্সা মিশন পূরণ করুক। এবং সেই পরিকল্পনাতে কিন্তু কার্লো আনচেলত্তি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আগাচ্ছে এবং তার শেষ একটা টার্গেট এবং একমাত্র টার্গেট হচ্ছে রিকার্ডো কাকাকে তার সহকারী হিসেবে রাখা। কারণ তার ছেলে যে কোনো সময় যদি কোনো ক্লাবের অফার পায় সে চলে যাবে, কারণ তার নিজস্ব একটা কোচিং কেরিয়ার গড়ার আসলে একটা পরিকল্পনা আছে এবং যে কোনো দলের কোচিং এর দায়িত্ব পেলে সে সেইখানটাতে আসলে চলে যাবে। কার্লো চাই এমন একজন কোচ সহকারী হিসেবে যার সাথে কার্লো দীর্ঘদিন থেকে কাজ করছে এবং ডেডিকেশনস। সো এই জায়গাটায় কার্লোর সাথে রিকার্ডো কাকার সম্পর্ক অনেক ভালো এবং রিকার্ডো কাকার সাথে সে প্রথমে যোগাযোগ করছিল এবং কাকা তার ব্যক্তিগত কারণ দেখায় হয়তো প্রথমে এই বিষয়টায় আগায় নাই। পরবর্তীতে আমরা যেটা শুনতেছি, মার্কা রিপোর্ট করছে যে কার্লো আনচেলত্তির সাথে এই বিষয়টা নিয়ে কাকা আগাইতে চাচ্ছে এবং ইতিবাচক ধারণা পাওয়া গেছে কার্লো আনচেলত্তির এবং রিকার্ডো কাকার এই যে ডিসকাসে। এবং এইখানটাতে সিবিএফও কার্লোকে সহায়তা করতে জন্য রিকার্ডো কাকা ব্রাজিল ন্যাশনাল দলের সহকারী কোচ হিসেবে আসে। এটা যদি হয় তাহলে 3টা উপকার হবে। এক, রিকার্ডো কাকার উপকার হবে হচ্ছে সে লিজেন্ড কার্লো আনচেলত্তির অধীনেই তার কোচিং এর এই যে ক্যারিয়ারটা শুরু করতে পারবে। দ্বিতীয়ত, কার্লো আনচেলত্তির অধীনে কাকা তার নিজেকে প্রসিদ্ধ করতে পারবে এবং এটা ব্রাজিলের জন্য, বিশেষ করে নেক্সটে ব্রাজিলে যখন কোচিং করাবে কাকা, তখন কিন্তু তার অভিজ্ঞতা ঝুলিতে হবে আরো ভারত্ব। সো কাকাকে যদি ইনক্লুড করতে পারে এবং যেহেতু পজিটিভ আলোচনা হচ্ছে, হয়তো কাকাও কার্লো আনচেলত্তির অফারটা আসলে নাকচ করার মতো ওই সক্ষমতা বা ওইটা দেখাবে না কাকা। কাকা অবশ্যই আমার কাছে মনে হয় যে এই জিনিসটাতে সে স্যাক্রিফাইস করে হলেও ব্রাজিল দলে আসবে কার্লো আনচেলত্তির কথাতে। সো আপনারা যারা যারা বলতেছেন যে কার্লো আনচেলত্তির টেকনিক নিয়ে সমস্যা, কার্লো আনচেলত্তি কি করবে, ভাই কি করবে সেটা তো আপনারা দেখছেন তার হোল ক্যারিয়ার জুড়ে। সো পুরো ব্রাজিল ফ্যানরা, ব্রাজিল সিবিএ প্রেসিডেন্ট পর্যন্ত, সেটা বিশ্বের মিডিয়া পর্যন্ত কার্লোর উপরে
পজিটিভ ধারণা ক্রিয়েট করতে কিছু সংখ্যক মানুষ যারা আপনারা ফুটবল কতটুকু বোঝেন যায় না, তারা কার্লোকে নিয়ে সমালোচনা করতেছেন যে কার্লো ব্রাজিলে গেলে এটা ছেড়ে। তো যাই হোক, আমি আলোচনাটা ওইদিকে নিয়ে যাব না। আমি চাইতেছি আলোচনাটাকে পজিটিভলি নেওয়ার জন্য, এবং কার্লো আনচেলত্তি যে স্টেপগুলো নিচ্ছে সেটা শুধুমাত্র তার ক্যারিয়ারটাকে আরো প্রসিদ্ধ করবে না, ব্রাজিলেরও একটা ভালো অবস্থান তৈরি হবে এবং বিশ্বকাপ জয় নিশ্চিত হবে, এবং সেটা কার্লোর ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হবে। তার তো ক্লাব ক্যারিয়ারে সবকিছু অর্জন করে ফেলছে, এখন বিশ্বকাপে জিতলে সেটা কার্লো আনচেলত্তির ক্যারিয়ার একটা বড় পালক হয়ে যোগ হবে। সো আশা করবো কার্লো আনচেলত্তি তার পুরো ক্যারিয়ারের যে অর্জনটা করছে এবং ব্রাজিলে এসে যেন সেটা পূর্ণতা পায়। এটুকু আলোচনা আমার কাছে মনে হচ্ছে কার্লো আনচেলত্তি পজিটিভলি ব্রাজিলকে হেক্সামিশন পূরণ করতে পারবে। এটা হচ্ছে আমার অভিমত এবং আমার বক্তব্য। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন এবং পজিটিভ মতামত কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যারা যারা আমার ভিডিও দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।